হাসিনা পরিবারের বিরুদ্ধে কেউ নিউজ করবে, এটা বাংলাদেশের কোনো সংবাদপত্রের সাহস কুলায় নাই। বাংলাদেশের মিডিয়াতে একটা ইসলামোফোবিয়া আছে, আপনারা অনেকেই হয়তো স্বীকার করতে চাবেন না, যে গাজাতে যে 14 মাস ধরে যে গণহত্যা চলছে, ইসরায়েলি বাহিনীর গণহত্যা চলছে, অথচ বাংলাদেশে, যে দেশে নাকি 90% মুসলমান, সেই দেশের মিডিয়াতে তার কোনো প্রতিফলন নাই। আলহামদুলিল্লাহ, আর 48 ঘন্টার মধ্যে আমরা বাংলাদেশের জনগণকে আবারও আমার দেশ উপহার দিতে যাচ্ছি ইনশাআল্লাহ। 22 তারিখে রোববার সকালে আপনাদের প্রত্যেকের বাসায় বাসায়, অফিসে, সর্বত্র আমার দেশ পৌঁছে যাবে ইনশাআল্লাহ। প্রথম উদ্দেশ্য হবে আমাদের সঠিক খবর দেয়া। সঠিক খবর সকলের আগে বলবো না, যতদূর সম্ভব আগে সঠিক খবর দেয়া। সঠিক খবরের ডেফিনেশন আমার কাছে এই দুই পক্ষের মন্তব্য দিয়ে যে খবর আসবে সেটাই সঠিক খবর। ইনশাআল্লাহ আমার দেশে আমরা সেই সঠিক খবরটা দেব। আমরা, আপনাদের মনে আছে হয়তো, আমাদের সাথে প্রথম যে লড়াই শুরু হয়েছিল শেখ হাসিনা, আপনারা ভুলে গেছেন সম্ভবত, সেটা শেখ হাসিনার পুত্রের জয়ের এবং তৎকালীন জ্বালানি উপদেষ্টা তৌফিক এলাই চৌধুরী, তাদের একটি ঘুষের অভিযোগ সংক্রান্ত একটি সংবাদ ছাপা হয়েছিল 2009 সালের ডিসেম্বর মাসে, এবং সংবাদটি করেছিলেন আমার সহকর্মী, এখন একজন সরকারি কর্মকর্তা, আব্দুল্লাহ, তিনি এই সংবাদটি করেছিলেন। এবং এই সংবাদ থেকে 2009-এর ডিসেম্বর থেকে আমার সাথে শেখ হাসিনার লড়াই শুরু হয়েছিল। কারণ হাসিনা পরিবারের বিরুদ্ধে কেউ নিউজ করবে, এটা বাংলাদেশের কোনো সংবাদপত্রের সাহস কুলায় নাই। এবং আপনি শুনলে অবাক হবেন যে তখন এই নিউজ করার পরে বিরোধী দলের নেতারাও আমাকে বলেছিলেন যে মাহমুদ ভাই, আপনি এত আগেই হাসিনার বিরুদ্ধে লেখা শুরু করলেন। মানে তারাও একটু অবাক হয়ে গেছিল যে এত আগে আমরা হাসিনার পরিবার নিয়ে লিখছি। তো তার মানে হচ্ছে যে দুর্নীতির বিরুদ্ধে আমরা একেবারে সোচ্চার ছিলাম, এখনো সোচ্চার থাকবো ইনশাআল্লাহ। আমরা অসহায় মানুষের কণ্ঠস্বর হতে চাই। বাংলাদেশের অধিকাংশ মানুষ অসহায়, অধিকাংশ মানুষ ভিকটিম। ক্ষমতাবানদের কাছে তারা ভিকটিম, অসহায়রা ক্ষমতাবানদের কাছে ভিকটিম। আমরা অসহায় মানুষের কণ্ঠস্বর হব ইনশাআল্লাহ। এই জন্য আমরা অসহায় মানুষের দরজা আমার দেশের জন্য সবসময় খোলা থাকবে। 3 নম্বর হচ্ছে যে আমরা, বাংলাদেশের মিডিয়াতে একটা ইসলামোফোবিয়া আছে, আপনারা অনেকেই হয়তো স্বীকার করতে চাবেন না, কিন্তু আছে। এটা আজ থেকে না, বাংলাদেশের স্বাধীনতার পর থেকেই এই ইসলামোফোবিয়া বর্তমান। আমরা আমার দেশে এই ইসলামোফোবিয়াকে মোকাবেলা করব সংবাদের মাধ্যমে, মতামত প্রকাশের মাধ্যমে। আমরা এই ইসলামোফোবিয়া বাংলাদেশে যেটা আছে সেটাকে আমরা মোকাবেলা করব। এরপরে বিশ্বব্যাপী মুসলমানদের বিরুদ্ধে যে জুলুম নির্যাতন চলছে সেই সম্পর্কে আমার দেশ সোচ্চার থাকবে। আমি খুব দুঃখের সাথে দেখছি যে গাজাতে যে 14 মাস ধরে যে গণহত্যা চলছে, ইসরায়েলি বাহিনীর গণহত্যা চলছে, সেই গণহত্যার কাহিনী আমাদের দেশের পত্রিকায় নাই বললেই চলে। আপনারা খুঁজে দেখেন, কোথাও হয়তো আন্তর্জাতিক পাতায় এক কলাম পেতে পারেন, প্রথম পাতায় তো কোনো নিউজ আমি দেখি নাই। অথচ এত বড় গণহত্যা আমাদের চোখের সামনে প্রতিদিন টেলিভিশন ক্যামেরার সামনে চলছে, অথচ বাংলাদেশে, যে দেশে নাকি 90% মুসলমান, সেই দেশের মিডিয়াতে তার কোনো প্রতিফলন নাই। আমরা এই বিশ্বব্যাপী মুসলমানদের অত্যাচার নির্যাতনের বিরুদ্ধে আমরা নিউজ করব, এটা আমাদের একটা কাজ হবে। আর একটা, যেমন কাশ্মীরে যে মুসলমানদের উপর যে জুলুম চলছে, কিংবা উইঘুরে যে জুলুম চলে, চীনের উইঘুরে, কিংবা রোহিঙ্গাদের উপরে যে জুলুম চলে আমাদের পাশের দেশে মিয়ানমারে, এই সব জুলুমের বিরুদ্ধে আমরা নিউজ করব এবং যথাযথ ট্রিটমেন্ট দিব আমাদের পত্রিকায়, যেটা এখন নাই। এটাই বাস্তবতা। ফাইনালি আমাদের যে লড়াই যেটা ছিল, আধিপত্যবাদের বিরুদ্ধে আমাদের লড়াই ছিল, আমার দেশের একটা আদর্শিক লড়াই ছিল, এবং ফ্যাসিবাদের বিরুদ্ধে আমাদের আদর্শিক লড়াই ছিল। এই ফ্যাসিবাদের বিরুদ্ধে এবং আধিপত্যবাদের বিরুদ্ধে আমাদের লড়াই অব্যাহত থাকবে ইনশাআল্লাহ। এবং ফ্যাসিবাদ শুধু হাসিনার ফ্যাসিবাদ নয়, আওয়ামী ফ্যাসিবাদ নয়,
যে কোনো ধরনের ফ্যাসিবাদের বিরুদ্ধে আমাদের লড়াই অব্যাহত থাকবে। যদি আর কেউ হাসিনার পদাঙ্ক অনুসরণ করতে চায়, তাহলে আমরা অবশ্যই আমার দেশ মাথা উঁচু করে সেই নব্য ফ্যাসিবাদের বিরুদ্ধে লড়াই ইনশাআল্লাহ অব্যাহত রাখবে। Enjoy the life, চলো উড়াই খুশি তুলে নিয়ে হাতে। Cheer up, oh oh, cheer up, oh oh, cheer up, oh oh, cheer up. চিল হবে রিফ্রেশিং মুডে। চিয়ার আপ, চলো উড়াই খুশি।